হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের দ্বিতীয় পাঠের যে পড়াটি রয়েছে সেই পড়াটি পড়ব। আর এর আগের ভিডিওয়ে আমরা প্রথম পাঠের পড়া এবং তার প্রশ্নগুলি উত্তর সমস্ত করে দিয়েছি। তো দেখো, আমি এখানে যে বইটি পড়াচ্ছি এটি একটি নার্সারি স্কুলের বই। তো তোমাদের প্রাইমারি স্কুল থেকে যে বইটি দিয়েছে সাধারণত এর থেকে একটু ছোট, আর সেই বইটির মধ্যে ছবিগুলি সব সাদা কালো। এখানে কিন্তু দেখো কালারিং করা ছবি। আর এই প্রত্যেকটি পড়ার শেষে প্রশ্নও দেওয়া রয়েছে। বইটা ভালো বই, তোমরা যদি চাও এই বইটিও কিনতে পারো। তো দেখো, এখানে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ, ছবিটির মধ্যে কি দেখা যাচ্ছে? তিনটি লোক ব্যান্ড বাজাচ্ছে, তাই তো? তো এখন আমরা পড়াটি পড়বো, তাহলেই বুঝতে পারবো যে কি রয়েছে পড়াটির মধ্যে। আর তোমরা সহজপাঠ বইয়ের ভিডিও ছাড়াও আমার বইয়ের কোনো ভিডিও যদি দেখতে চাও, সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। প্লেলিস্টে গিয়ে সেগুলিকে পরপর দেখে নিতে পারো। দেখো, এখানে পড়াটি আমরা এখন শুরু করছি। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। তো দেখো, এইখানে কিন্তু প্রত্যেকটা বানান খুবই বড় বড় এবং শক্ত। তোমরা এগুলি ভালো করে মুখস্থ করবে। এই যে জফলা দিয়ে দিয়ে রৌমনাথ, ধৌমনাথ, সৌম্য, শ্যামা, বৈদ্যনাথ, দেখতে পেয়েছো? সব জফলা দিয়ে বানান। আচ্ছা, এরপরে দেখো, আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন, দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তাঁর কন্যার বিবাহে অবশ্যই যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি, অগত্যা বাইরে বসে আছে। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। দেখো, এইখানেও কিন্তু কঠিন কঠিন অনেক বানান রয়েছে, ঠিক আছে? এই বানানগুলি তোমরা ভালো করে করবে, যে ব্যাট বল, ক্যাপ্টেন, নিত্যশরণ, বৎসর, কন্যা। আচ্ছা, কন্যা মানে কি বলো তো? কন্যা মানে মেয়ে। এই যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে কি? ক্যাপ্টেন কাকে বলা হয়? কোনো খেলার মধ্যে দলের যিনি হেড তাকে বলা হয় ক্যাপ্টেন, ঠিক আছে? আচ্ছা, ওই পাতায় আমরা কি দেখলাম একটা, যে ভৃত্য। ভৃত্য মানে কি? চাকর। এখানে দেখো নৃত্য, নৃত্য মানে কি? নাচা। দেখো, এরপর একটি কবিতা রয়েছে, খুবই সুন্দর একটি কবিতা। এটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? তার আগে ছবিটি দেখে নাও। এই যে গরুর গাড়ি করে দুইজন লোক কী যেন নিয়ে যাচ্ছে। কি বলো তো এগুলো? মাটির হাঁড়ি কলসি, দেখতে পেয়েছো? গাড়িতে ভর্তি করে বোঝাই করে নিয়ে যাচ্ছে। আর দেখো, ওই দূরেতে অনেক মানুষ মাথায় করে কী সব নিয়ে যাচ্ছে, কেউ বসে কিছু বিক্রি করছে। এখানে হাটের ছবি দেওয়া আছে। দেখো, পদ্যটি আমরা পড়ব। কবিতাটির নাম হাট। দেখো, তাহলে ওইখানে উপরে যে ছবিটি ছিল ওই হাটেরই একটা ছবি তুলে ধরা হয়েছে। দেখো, আমরা পড়ব। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। তাহলে দেখো, এইখানের মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, হ্যাঁ, যে কোথায় হাট বসেছে? বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। কবে বসেছে? শুক্রবারে। আর গরুর গাড়িতে করে কারা নিয়ে যাচ্ছিল? এই দেখো, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, গাড়ি চালায় বংশী বদন। আচ্ছা, এরপরে দেখবো, এখনও কিন্তু রয়েছে কবিতাটি। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে
সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আঁটি নৌকো বেয়ে, আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। তো দেখো কত সুন্দর একটা কবিতা, মিল করে করে তোমাদের মুখস্থ করতে কিন্তু অসুবিধা হবে না, খুবই সহজ। আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্নও পড়ে, ঠিক আছে। তো এর পরের ভিডিওতে কিন্তু আমরা প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। এই দেখো, এই যে এখানে যেমন বলেছে যে কারা সাঁতার কাটে, তাহলে কী বলতে হবে? এই যে পাড়ার ছেলেরা। আচ্ছা, কে ভিক্ষা করে? অন্ধকানায়। কোথায় ভিক্ষা করে? পথের পাড়ে। তো এইভাবে কিন্তু এখানে অনেক প্রশ্নই রয়েছে। এই যে নৌকা বেয়ে কে আসে? চাষির মেয়ে, ঠিক আছে। তো এইভাবে পরের ভিডিওয়ে আমরা কিন্তু প্রশ্নগুলি সম্পর্কে সমস্ত জেনে নেব। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।